তাগুত সম্পর্কিত বিভিন্ন দলিল প্রমাণকে সামনে রেখে আহলুল ইলমগণ শীর্ষস্থানীয় বিভিন্ন তাগুত সম্পর্কে আলোচনা করেছেন। এমন 10 জনের কথা আমরা ধারাবাহিকভাবে সামনে আনবো ইনশাআল্লাহ। আজ জানবো কেবল 2 জন সম্পর্কে ইনশাআল্লাহ। প্রথমেই যার কথা সামনে আসবে সে আমাদের অতি পরিচিত মুখ তথা আশ-শাইতানুদ দাঈ ইলা ইবাদাতি গায়রিল্লাহ, অর্থাৎ শয়তান যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দিকে আহ্বান করে। যেমন মহান আল্লাহ বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ হে বনি আদম, আমি তোমাদেরকে এই নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, নিশ্চয়ই সেই তোমাদের চিরশত্রু। শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ বলেন, ইবলিসু লাআনাহুল্লাহ ইন্নাহু রাসুত তাওয়াগীতি ওয়া হুয়া আল্লাযী ইয়াদউ ইলা আদ-দালালি ওয়াল কুফরি ওয়াল ইলহাদ ইয়াদউ ইলা আন-নারি ফাহুয়া রাসুত তাওয়াগীতি। তথা ইবলিস লাআনাহুল্লাহ হলো যত প্রকার তাগুত আছে তাদের প্রধান। সে গোমরাহি, কুফর, ইসলাম থেকে সরে যাওয়ার আহ্বান জানায়, জাহান্নামের দিকে ডাকে। এ কারণেই সে তাগুতদের শীর্ষ পর্যায়ে স্থান পেয়েছে। দ্বিতীয় জন হলো ওয়ামান রবিদা ওয়াহুয়া রদ, অর্থাৎ যার ইবাদত করা হলে সে তাতে সন্তুষ্ট প্রকাশ করে। মহান আল্লাহ বলেন, وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَٰلِكَ نَجْزِي الظَّالِمِينَ। অর্থাৎ তাদের মধ্যে যে বলবে আল্লাহর পরিবর্তে আমি ইলাহ, তাদের প্রতিদান হলো জাহান্নাম, আর এভাবে আমি জালেমদের প্রতিদান দিয়ে থাকি। আব্দুল্লাহ ইবনে সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, মান আলিমা আন্না নাসা ইয়াবুদুনাহু ওয়া ইয়াতাওয়াসসালুনা বিহি ইয়াসরিফুনা লাহু শাইআন মিন আনওয়াইল ইবাদাতি ফারাদিয়া বিহাযিহিল ইবাদাতি ফাহুয়া তাগুত। অর্থাৎ যে জানে যে মানুষ তার ইবাদত করছে, তার মাধ্যমে ওসিলা করছে কিংবা এমন আরো কিছু করছে যা মূলত ইবাদতের অংশ, তথাপি সে এই সমস্ত ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকে, তবে সে তাগুত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।